আমরা জানি আগামী 17 জুন 2024 ঈদুল আজহা। সেই দিন আমরা সবাই পশু কুরবানি করব। 6 প্রকারের পশু, যে কোনো একটি গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এই 6টার যে কোনো একটি পশু আমি কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 5,500 বছর আগে প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন। দোয়া করেছিলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সৎ পুত্র দান করুন, নেককার পুত্র দান করুন। ফাবাশশারনাহু হবে গুলামিন হালিম, আল্লাহ বলেন তোমাকে নেককার পুত্র আমি দান করে দিলাম। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। যখন একটু বড় হলো, পরিণত বয়সে পৌঁছলো, ইব্রাহিম তার কাছে গেলেন, বললেন, হে বেটা, আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি তোমাকে জবেহ করছি, এ ব্যাপারে তোমার মতামত কি? ছেলে বলছে, ক্বালা ইয়া আবাতিফ আল মা তুমার, হে আমার পিতা, আপনি তাই করুন, আমার রব আমার যা আদেশ দিয়েছেন। ইফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গেলেন, কিন্তু বাস্তবে ইসমাইল কুরবানি হলো না, অন্য একটি পশু কুরবানি হয়ে গেল আল্লাহর ইচ্ছায়। এই কুরবানিটা আমি কিভাবে করব? নিজের কুরবানি নিজেই করব, নিজের কুরবানি নিজেই করব। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন, নিজের কুরবানি নিজে করাই উত্তম। এই দোয়াটি পড়ে কুরবানি করব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমি জবেহ করে ফেলবো। এই দোয়াগুলি সবগুলি আমি পড়ব। আর কোরবানি করার সময় কোরবানির পশুর গলায় যখন আমি ছুরি চালাবো, আমি নিজে যদি কোরবানি পশু জবাই করতে তত অভ্যস্ত না হই, আমি দোয়াগুলি পড়ে সুন্দর করে উদ্বোধন করে দেবো। রক্ত প্রবাহিত হয়ে গেছে, পাশে আরেকজন যে পারে তাকে ছুরিটি ধরিয়ে দিব, তাহলে আমার ছবিটা আল্লাহর দরবারে উঠে যাবে, আমি সওয়াব পেয়ে যাব। আমি অনুরোধ করবো, এখানে বলা হয়েছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এই জন্য কোরবানি করার সময় পশুকে আমি যখন ফেলবো, দোয়াটি পড়ে কোরবানি করব। এই আল্লাহর কাছে এই দোয়াটি বলবো, আল্লাহ, আমি যেমন আপনার জীবন, আপনারকে সন্তুষ্ট করার জন্য পশুটি কোরবানি করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার ছেলেকে কোরবানি করতে নিয়ে গেছিলেন, নিজের ছেলেকে পিতা হয়ে কোরবানি করা শুরু করে দিয়েছিলেন, জবে করা শুরু করে দিয়েছিলেন। আমি আব্দুল আওয়াল, আব্দুর রহিম, আব্দুল সালাম, আব্দুল গফুর, যদি প্রয়োজন হয় আপনার এই জমিনে আপনার দ্বীনকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার জীবনকে এরকম কোরবানি করে দিই, আপনার রাস্তায় কোরবানি করে দিই। শাহাদাতের তামান্না আমি গ্রহণ করতে রাজি রয়েছি, শাহাদাতের পেয়ালা আমি পান করতে রাজি রয়েছি। আমি আমার রক্তগুলিকে আল্লাহ আপনার রাস্তায় দিয়ে দিই, নিজেকেও কোরবানি করে দিতে চাই। এটি হবে আমার একমাত্র নিয়াত। এই জন্য আমি আপনার জন্য পশু উৎসর্গ করে দিচ্ছি, আমার নিজেকে আমি উৎসর্গ করব। এটি যদি কোরবানির সময় আমার নিয়াত হয়, আল্লাহর কাছে যদি আমি এই কথাগুলি বলি, অবশ্যই অবশ্যই আল্লাহ আমার কোরবানি কবুল করবেন এবং আমাকে শাহাদাতের জজবা দিবেন। আমি বিছানায় শুয়ে শুয়ে যদি মারা যাই, আল্লাহ রব্বুল আলামিন শাহাদাতের তামান্না থাকার কারণে আমাকে শাহাদাতের সওয়াব, শাহাদাতের মৃত্যুর যে সওয়াব, সেটি আমাকে দান করে দেবেন। এই জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধ করব, কোরবানি লোককে দেখানোর জন্য নয়। 5 লক্ষ টাকার কোরবানি কিনেছি, লোক মনে করে এলাকার মধ্যে বড় কোরবানি, 3 লক্ষ টাকার কোরবানি উপজেলার মধ্যে বড় কোরবানি, 2 লক্ষ টাকার কোরবানি ইউনিয়নের মধ্যে বড় কোরবানি, এটি নয়। আমি যা কিনেছি, আমার ছাগলের দাম মাত্র 15,000 টাকা, এটি আমার বড় কোরবানি, এটি আমার তাওফিকে আল্লাহ দিয়েছেন, এটি আমি কোরবানি করছি। তবে নিয়াত হচ্ছে সহি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং আমাকেও যদি এইভাবে কোরবানি হয়ে যেতে হয় আল্লাহ রাস্তায়, আমি রাজি আছি। এটি হচ্ছে কোরবানির প্রকৃত হক। আসুন, আমাদের মেসেজ হলো নিজের কোরবানি নিজেই করব, এটি হচ্ছে উত্তম আমল। আর এই দোয়াগুলি আমরা পাঠ করে সুন্দর করে কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এভাবে কোরবানি করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।